2025 সালে এসে আপনি যদি মনিটর কিনতে যান আপনার তিনটা বিষয়ের মুখোমুখি হইতে হবে। একটা হচ্ছে আইপিএস প্যানেল, একটা ভিএ প্যানেল আর একটা হচ্ছে টিএন প্যানেল। এই তিনটা জিনিস কি অ্যান্ড এগুলা কোনটা কিসে এফেক্ট করে এটাই আজকে আমরা ভিডিওতে দেখবো। সো চলুন ভিউয়ার্স, দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই। অ্যান্ড আজকে আমরা তিনটা মনিটর আনছি, কোনটা কিভাবে ফাংশন করে সেটা আমরা দেখি। সো লেটস গেট টু দ্য ভিডিও। ভিউয়ার্স, ফার্স্টে আমরা কথা বলবো টিএন প্যানেল বা টুইস্টেড নিউমেটিক প্যানেল নিয়ে। এবং এই প্যানেলের একটা মনিটর আজকে আমাদের কাছে আছে, যেটা হচ্ছে Lenovo 19 ইঞ্চ একটা মনিটর, এবং এটা হচ্ছে টিএন প্যানেলের। সো টিএন প্যানেলের বিষয়টা হচ্ছে, টিএন প্যানেল হচ্ছে কিছু বছর আগে অনেক ফেমাস ছিল। যখন আইপিএস আর ভিএ প্যানেল স্টাক হয়েছিল একটা জায়গায় 144 হার্টজের বেশি রিফ্রেশ রেট ছিল না, তখন কিন্তু টিএন প্যানেল পুরা রাজ করতেছিল মার্কেটের মধ্যে। কারণ টিএন প্যানেল অনেক লো রেসপন্স টাইমে ভালো রিফ্রেশ রেট দিতেছিল এবং ফাস্ট গেমিং এবং ই স্পোর্টস গেমিংয়ের জন্য এই মনিটরটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ছিল তখন মার্কেটে। বাট সময়ের সাথে সাথে ওই টাইমের আইপিএস প্যানেল আর ভিএ প্যানেল কিন্তু অনেক ইমপ্রুভ করে ফেলছে। যেখানে দেখা যেত 144 হার্টজ বিট করতে পারতো না, এখন 240, 300, 500 হার্টজেরও ভিএ প্যানেল আর আইপিএস প্যানেল চলে আসছে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টিএন প্যানেলের, যে এটার ভিউইং অ্যাঙ্গেলটা অত্যাধিক খারাপ। এক কথায় খুবই বাজে ভিউইং অ্যাঙ্গেল এটার। লাইক আপনি সোজা দেখতেছেন মনিটরটা টিপটপ ফাইন কন্ডিশন, বাট একটু ডানে যাবেন, একটু বামে যাবেন, একটু উপরে নিচে থেকে ভিউ করবেন, দেখবেন ঘোলা হয়ে গেছে, ওয়াশড আউট কালার দেখতেছেন, ফেড হয়ে যাইতেছে, অনেক স্লাগিশ অনেক ইমেজ আসতেছে, কালার রিপ্রোডাকশনটা খুবই বাজে আসতেছে টিএন প্যানেল থেকে। সো যারা ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করেন তারা কিন্তু এইসব কালার অ্যাকুরেসির জন্য অনেকটাই পারফরমেন্সের একটা ঘাটতি দেখতে পাবেন। তো বলতে বলতে এখন আমরা একটু আইপিএস প্যানেল নিয়ে কথা বলি। আজকে আমাদের যে আইপিএস প্যানেলের মনিটর আছে সেটা হচ্ছে এটা প্রো MP225, এই এমএসআইয়ের এই মনিটরটা। এটা একটা আইপিএস প্যানেলের মনিটর। সো এক্সক্লুসিভলি যখন এই মনিটরগুলো আইপিএস প্যানেল আসছে তখন কিন্তু দেখা গেছে আপগ্রেড হইতে হইতে এগুলার রেসপন্স টাইম অনেক কমে গেছে, প্লাস রিফ্রেশ রেট অনেক বেড়ে গেছে। সো যেখানে চিপ আইপিএস প্যানেলের মনিটরগুলা দেখা গেছে যে অনেক টাইমে আগের জেনারেশনের প্যানেলগুলো ইউজ করতেছে। সো আপনারা মেকশিওর করবেন যখন একটা আইপিএস প্যানেল কিনবেন একটু ভালো একটা আইপিএস প্যানেল নেওয়ার ট্রাই করবেন, যেমন ফাস্ট আইপিএস, র্যাপিড আইপিএস, এই ধরনের আইপিএস প্যানেলগুলো নেওয়ার ট্রাই করবেন, যেন এগুলা লো রেসপন্স টাইমের সাথে ভালো একটা রিফ্রেশ রেটকে ম্যাচ করে আপনাকে পারফরমেন্সের আউটপুটটা দিতে পারে। আর যদি কালার অ্যাকুরেসির কথা বলি তাহলে তো আইপিএস প্যানেলকে বিট করার মতো এখন পর্যন্ত মার্কেটে কোনো প্যানেলই নেই। যদি আপনি সুপিরিয়র কালার বলেন বা ক্রিটিক্যাল কালার ওয়ার্কের কাজ বলেন তাহলে কিন্তু আইপিএস প্যানেলের কালার অ্যাকুরেসি খুবই ভালো। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটিং আছেন তাদের জন্য কিন্তু আইপিএস প্যানেলের কোনো বিকল্প এই মুহূর্তে মার্কেটে নাই। তো আইপিএস প্যানেলের আরেকটা ভালো সাইড হচ্ছে ভিউইং অ্যাঙ্গেলের যে বিষয়টা। আপনি এটা যতই অন্য সাইড থেকে দেখেন, নিচ থেকে দেখেন, উপর থেকে দেখেন, সাইড ভিউ করে দেখেন, এটার কালার কিন্তু সোজা থাকলে যেরকম দেখায় সাইডে উপরে নিচে যেদিকে যাবেন সেরকমই লাগে। সো ভিউইং অ্যাঙ্গেলটা কখনোই চেঞ্জ হয় না, এটা আইপিএস প্যানেলের একটা বেস্ট দিক। সো যারা কালার বা কন্টেন্ট ক্রিয়েশন বা ক্রিটিক্যাল কালারে কাজ করেন তাদের জন্য কিন্তু আইপিএস প্যানেল একটা বেস্ট অপশন। সো ভিউয়ার্স, ওভারঅল রেজাল্ট আপনারা আইপিএস প্যানেলে বুঝতেই পারতেছেন। আগে যেই রেসপন্স টাইম বা রিফ্রেশ রেটের ল্যাকিংয়ে মানুষ টিএন প্যানেলের দিকে যেত সেটা ইমপ্রুভ করে, যেহেতু আইপিএস প্যানেল এখন বেটার অ্যান্ড নেক্সট জেন কিছু প্যানেল দিয়ে মনিটর আনতেছে, সেজন্য আইপিএস প্যানেলটাকে এখনও বিট করা যাইতেছে না। বাট কথা কিন্তু এখানে শেষ না, আরেকটা প্যানেল কিন্তু এখনও বাকি, সেটা হচ্ছে আমাদের ভিএ প্যানেল। এখন আসেন একটু ভিএ প্যানেল নিয়ে আমরা কথা বলি। ভিএ প্যানেলটা বাঙালি মানুষ হুজুগে মাতাল, শুনছে আইপিএস প্যানেল ভালো, আইপিএসই ভালো, ভিএ একদম ফালাই দিছে। কিন্তু ভিএ প্যানেলটা কিন্তু এমন না। কার্ভ মনিটরের এক্সপিরিয়েন্স করতে চায় গেমিং, তাদের কিন্তু ভিএ মনিটর ছাড়া কোনো আদার অপশন নাই। আপনার যদি কার্ভ মনিটর লাগে প্লাস গেমিং এক্সপিরিয়েন্স করতে হয়, আপনার কিন্তু ভিএ মনিটরের দিকেই ঝুঁকতে হবে। এখানে একটা কথা আছে যে আপনার কার্ভ মনিটরে কিন্তু আপনি চাইলেও আইপিএস প্যানেল দিয়ে ইউজ করতে পারবেন না, কারণ কার্ভ মনিটরগুলো আসেই ভিএ প্যানেল দিয়ে। প্লাস মাল্টি মনিটর সেটআপ যারা করেন তাদেরও কিন্তু ভিএ প্যানেল ছাড়া আর কোনো ওয়ে থাকে না। সো ভিএ প্যানেল কিন্তু এইসব সাইড দিয়ে নিজের জায়গাটা মার্কেট এখনও ধরে রাখছে। আপনার তিনটা কার্ভ মনিটর যদি একসাথে বসাইতে হয় অবশ্যই আপনার তিনটাই হবে ভিএ প্যানেলের। সো মাল্টি মনিটর সেটআপ বা কার্ভ মনিটর সেটআপের ক্ষেত্রে ভিএ প্যানেল কিন্তু
একদম আনবিটেবল। অ্যান্ড আরেকটা ভিএ প্যানেলের বেস্ট সাইড হচ্ছে এটার কন্ট্রাস্ট রেশিও। এটার কন্ট্রাস্ট রেশিও খুবই হাই, অত্যাধিক হাই বলা যায় এটার কন্ট্রাস্ট রেশিও। যেখানে আইপিএস প্যানেলের ভালো ভালো মনিটরের কন্ট্রাস্ট রেশিও 1000:1 হয়, সেখানে এন্ট্রি লেভেলের ভিএ প্যানেলের মনিটরে দেখা যায় যে কন্ট্রাস্ট রেশিওটা 3000:1, ইভেন 5000:1ও বিভিন্ন মনিটরের কন্ট্রাস্ট রেশিও দেখা যায় ভিএ প্যানেলের। তো ভিউয়ার্স, এখন আমি হচ্ছে তিনটা প্যানেল টাইপের একটা ওভারভিউ দিব। একটা ওভারভিউ বলতে হচ্ছে তিনটা মনিটরেরই প্রোজ অ্যান্ড কনস যেটাকে বলে সেটা দিয়ে দিব। সো আপনারা একটু শুনেন। ফার্স্টে যদি ভিএ প্যানেলের কথা বলি, ভিএ প্যানেলে আপনারা গুড কালার পাবেন, কন্ট্রাস্ট রেশিও খুব ভালো পাবেন, তবে রেসপন্স টাইমটা একটু স্লো পাবেন, প্লাস ব্ল্যাক স্মিয়ারিং যেটার কথা বললাম সেই জিনিসটা আপনারা পাবেন। সো দুইটা ভালো দিক আর দুইটা খারাপ দিক এই মনিটরটায় পাবেন। এরপরে যদি আইপিএস প্যানেল নিয়ে কথা বলি, এখানে আপনারা রেসপন্স টাইমটা ভালো পাবেন, দেন কালার রিপ্রোডাকশনটা অনেক ভালো পাবেন, ভিউইং অ্যাঙ্গেলটাও খুবই অসাধারণ পাবেন, আর কন্ট্রাস্ট রেশিওর কথাটা হচ্ছে অ্যাভারেজ পাবেন, লাইক প্লাস মাইনাস। আর আইপিএস যে গ্লোটা, ব্লিডিংয়ের কথাটা, ব্লিডিংটা এই মনিটরের একটা খারাপ দিক। সো ব্লিডিংটা থাকবে এই আইপিএস প্যানেলে। এরপরে যদি বলি টিএন প্যানেলের কথা, রেসপন্স টাইম খুব ভালো পাবেন, তবে মিউটেড কালার পাবেন অনেক বেশি, উইক কন্ট্রাস্ট রেশিও পাবেন, এর সাথে পুয়ার ভিউইং অ্যাঙ্গেল তো থাকতেছেই। সো এই হচ্ছে প্রোজ অ্যান্ড কনস তিনটা প্যানেলের। সো আপনারা স্টিল ইটস আপ টু ইউ গাইজ, আপনারা কার কি কাজ, কার কোন মনিটরটা বেশি দরকার, কে কোনটায় কাজ করবেন, এটা আপনাদের ব্যাপার। আমি জাস্ট তিনটা প্যানেল নিয়ে আপনাদের শর্টলি একটা ব্রিফ দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।